আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউদ্দিন। আজকে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ডেক্সপোটেন প্লাস, একটি সিরাপ। এটা একটি কাশির সিরাপ। তো আসলে ওষুধের কথা বলতে গিয়ে আমাদের বলতে হয় যে আমাদের প্রত্যেকেই কিন্তু বেশ রকম ওষুধ আমরা সেবন করে থাকি। তো এই ঔষধ সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা রাখা উচিত, কারণ ধারণা ছাড়া আমরা যদি কোনো ওষুধ যদি খাই তাহলে যে কোনো বিপদের সম্মুখীন কিন্তু যে কোনো সময় হয়ে যেতে পারে। তো সেই কারণে আমাদের প্রত্যেকটা ওষুধেরই আমাদের ধারণা পেতে অবশ্যই ধারণা রেখে অবশ্যই আমাদের ওষুধ সেবন করা উচিত। তো অবশ্যই কথা বাড়াবো না। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো ওষুধে কিন্তু প্রত্যেকটা ওষুধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো এই পার্শ্ব প্রতিক্রিয়া, খাওয়ার নিয়ম, ব্যবহার বিধি, ডোজ, এগুলো যদি আমরা ঠিকভাবে না জানি তাহলে কিন্তু আমরা উপকারের চেয়ে বরঞ্চ এই ক্ষতির দিকে সম্মুখীন হতে পারি। তো যে এই সিরাপটা কথা বলতেছি সেটা হচ্ছে যে ডেক্সপোটেন প্লাস। এই সিরাপটা এসকেপ ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্টস, সুনামধন্য কোম্পানি, বাংলাদেশেরই। তো এই সিরাপটা 5 ml সিরাপ পাওয়া যায়। এটা সাধারণত 110 টাকা বর্তমান এমআরপি রেট। তো এটা সম্পর্কে বিস্তারিত ইনশাল্লাহ বলবো। তো ব্যবহার সমূহ, আমরা এটা কেন ব্যবহার করব? অ্যালার্জি জনিত সমস্যা জনিত প্রদাহ, যেমন অনেক সময় শীতকাল ঠান্ডা লেগে যায়, হ্যাঁ, সাইনাসের প্রদাহ হয়, ঠান্ডা জ্বর হয়, কাশি হয়, প্রচণ্ড কাশি হয়, হ্যাঁ, সাধারণত ঠান্ডা শ্বাসতন্ত্রের সংক্রমণ, শ্বাসতন্ত্রের উপরে অংশের ব্যাধিতে নাসারন্ধ্র পরিষ্কারক, এবং এইসব ক্ষেত্রে রোগের লক্ষণ সমূহের উপশমে সাধারণত এই সিরাপটি নির্দেশিত। তো এই আর বিশেষ করে যে কাশি, আমাদের যে কাশি হয়, এই কাশি কিন্তু এটা অ্যালার্জিজনিত একটা সমস্যা। তো এই কাশির জন্যই এই সিরাপটা সাধারণত বড়দের জন্যই এটা উপযোগী। তো সেটা আমরা কিভাবে এটি গ্রহণ করব? আসলে প্রত্যেকটা ওষুধেরই একটা ব্যবহার বিধি আছে, আপনারা কিভাবে এটা খাবেন। হ্যাঁ, তবে যারা ডাক্তার কাছে যদি কেউ যেয়ে থাকেন তবে অবশ্যই ডাক্তার আপনাদেরকে পরামর্শ দিয়েছেন যে এটা আপনারা কিভাবে খেতে হবে। তবে নির্দেশনা আছে কম বা বেশি পরিমাণে বা বেশি দিন এটা ব্যবহার করবেন না। সিরাপ বা সাসপেনশন বা পাউডার সাসপেনশন শুধুমাত্র মুখে খাওয়ার জন্য, ব্যবহারের জন্য। তবে খাওয়ার আগে তরল এই বোতলটি কয়েকবার ভালোভাবে ঝেঁকে নিতে হবে। হ্যাঁ, এরপর বোতলের সাথে দেওয়া যে কাপ বা চামচ থাকে এর সাহায্যে নির্দিষ্ট পরিমাণ যতটুকু খাবেন ততটুকুই এই কাপের মাধ্যমে আপনারা সেবন করবেন। তো সাসপেনশন তো অনেকে তৈরি করে থাকেন, কিন্তু সাসপেনশন তৈরির জন্য যে নিয়ম এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। সাসপেনশন তৈরির জন্য পাউডারযুক্ত বোতলে যে নির্দিষ্ট পরিমাণ ফুটন্ত পানি অবশ্যই এখানে দিতে হবে, এবং বোতলের ক্যাপটি ভালোভাবে লাগিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে পাউডারটি ভালোভাবে মেশাতে হবে, এবং কি ব্যবহারের জন্য এই সাসপেনশনটি তৈরি হয়ে যাবে। তো বোতলটি গড়ের একটা নির্দিষ্ট তাপমাত্রায় অবশ্যই রাখবেন, কারণ যে ওষুধ আসলে বেশি তাপমাত্রায় রাখা যায় না, নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় এটা রাখতে হবে। তো ডোজ, এটা কিভাবে, কত বছর বয়সের মানুষ কিভাবে এটা সেবন করবেন? সাধারণত 12 বছর বা তার বেশি প্রাপ্তবয়স্ক এবং শিশু প্রতি 4 ঘন্টায় 1 চা চামচ অর্থাৎ 5 মিলি, হ্যাঁ, 5 মিলি সেবন করবেন, অথবা একজন ডাক্তারের দ্বারা দেখিয়ে কিভাবে সেবন করবেন সেটা ভালোভাবে দিয়ে দিবে। 6 থেকে 12 বছরের কম বয়সী শিশু সাধারণত 4 চা চামচ অর্থাৎ 2.5 মিলি প্রতি 4 ঘন্টা অন্তর প্রতি 4 ঘন্টা, অথবা একজন ডাক্তার দ্বারা নির্দেশিত। তো 2 বছরের কম শিশুদের এটা ব্যবহার করা অবশ্যই যাবে না। 2 বছর এটা খেয়াল রাখতে হবে যে 2 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এই সিরাপটা ব্যবহার করা যাবে না। 2 থেকে 6 বছর শিশুদের জন্য সতর্কতার সাথে এবং একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু এটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো বিভিন্ন কারণে ওষুধের বিভিন্ন তারতম্য হতে পারে, তবে আপনাকে ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবেই ওষুধটি সেবন করবেন, এবং আপনার যে প্রেসক্রিপশনের নির্দেশনাবলী অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে। তো যেসব ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না,
যেসব রোগীদের এই ওষুধের প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না। তবে পার্শ্ব প্রতিক্রিয়া, প্রত্যেকটা ওষুধেরই কিন্তু অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো এই ওষুধ সেবনের পূর্বে আমাদেরকে অবশ্যই এই পার্শ্ব প্রতিক্রিয়া জেনেই আমাদেরকে ওষুধ সেবন করতে হবে। তবে সকল ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যাই হোক কারো হয়তো এফেক্ট করে, হয়তো কারো করে না। তো অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আবার হয় না, কেবল ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু হতে পারে। তো আপনারা অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যদি কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তো এই ধরনের এই সিরাপটার মাধ্যমে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত যেটা দেখা যায় সেটা মাথা অনেক সময় ঝিমঝিম করতে পারে, মাথা ঝিমঝিম করে, পরিপাকতন্ত্রের গোলযোগ হতে পারে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সমস্যা হতে পারে, হ্যাঁ, অথবা উত্তেজনা হতে পারে, মুখ ও নাক এবং গলার যে শুষ্কতা দেখা দিতে পারে, এবং কি মূত্রত্যাগে অক্ষমতাও দেখা দিতে পারে ইত্যাদি। তো এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু হতে পারে। তো সতর্কতা এবং সতর্কবাণী, হ্যাঁ, যাদের হাঁপানি, হৃদরোগ, ডায়াবেটিস, হ্যাঁ, গ্লুকোমা, বৃক্ক অথবা যকৃতের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই এটা সতর্কতার সাথে অবশ্যই এটা ব্যবহার করতে হবে। এবং কি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে কিন্তু এটার ব্যবহার সম্পর্কে অনেকে না জানেই এটা সেবন করে থাকে। তবে এই সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালের সময় এটা সেবন করা যায় কিনা। তবে এটা সম্পর্কে বলতে গেলে এটা নির্দিষ্ট কোনো তথ্য এ পর্যন্ত পাওয়া যায়নি। সেজন্য গর্ভবতী মহিলাদের জন্য ব্রণের যে বৃদ্ধির যে ক্ষতির তুলনায় যদি লাভের পরিমাণ যদি যাচাই করে বেশি উপকৃত হয় তবে এটা ব্যবহার করা উচিত। আবার স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কতার সাথে এটা ব্যবহার করা উচিত। তবে একজন রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু ওষুধটা সেবন করা উচিত। যারা গর্ভবতী আছেন তারা অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। যে কোনোভাবে একটা ওষুধ কিনে খেয়ে ফেলবেন, এই ভুলটা কোনোদিনও করবেন না। এবং যদি কোনো কারণে এই সিরাপের কারণে যদি এই সিরাপটা ওভারডোজ হয়ে যায়, অতিরিক্ত মাত্রায় খেয়ে নেন, তবে আপনার যদি মনে করেন যে আপনি এই ওষুধ অত্যাধিক পরিমাণ সেবন করে ফেলেছেন, তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং কি নিকটস্থ হসপিটালে আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে। এবং অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু গ্রহণ করা উচিত। এই ওষুধের ক্ষেত্রে গ্যাস্ট্রিক ল্যাভেজের মাধ্যমে পেট খালি করা হয়, রোগীকে সাবধানে পর্যবেক্ষণ করা উচিত। ধন্যবাদ সবাইকে।